না। মে মাস থেকে সরকার এসেছে, তখন থেকে তো আমরা পাচ্ছি না। ভোটের আগে বলছিল সবাইকে দিবে। লক্ষ্মী ভান্ডারে এরকম ঝামেলা হয় না, আমরা সবাই টাকা পাইছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিবে। যাদের টাকার দরকার নাই, গাড়ি বাড়ি সব আছে, তাদেরই টাকা ঢুকছে, কিন্তু আমরা লোকের বাড়িতে কাজ করে খাই, দিন মজুরি, আমাদের টাকা ঢুকে নাই। আমাদের পয়সা করে কিচ্ছু নাই। আমার স্বামী অসুস্থ, সে পয়সা পাই না। আমাদের কি দুঃখ তো আমি জানি। আজ আমি 100 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসলাম, ওই 100 টাকা হলে আমাদের সংসারের হয়, সেই সংসারের খুলাই দিয়ে আমি বিডিও অফিসে আসলাম, তা আমাদের পয়সাটা উঠল না। লক্ষ্মী ভান্ডার পাইছি তো লক্ষ্মী ভান্ডার আমরা পাইছি। অন্নপূর্ণা যোজনার জন্য এবারে মহিলারা ট্রেন রাস্তা অবরোধ করলো, ট্রেন যেতে দিল না। ঘটনাটি বিরাটিতে ঘটেছে। অন্নপূর্ণার টাকা পাইনি, ধর্মঘাট, বিরাটি স্টেশনে ধর্মঘাট। এই যে হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে, শিয়ালদার দিকে যেতে দিচ্ছে না, ধর্মঘাট। এদিকে গন্ডগোল বেঁধে গেছে। অন্নপূর্ণার টাকা পাইনি বলে এখানে ঝামেলা, ট্রেন অবরোধ। অন্নপূর্ণা যোজনার জন্য এবারে মহিলারা ট্রেন রাস্তা অবরোধ করলো, ট্রেন যেতে দিল না। ঘটনাটি বিরাটিতে ঘটেছে। হ্যাঁ, কোথাও আবার বাস অবরোধ করছে, কোথাও আবার বিডিও অফিসে ডিম ছুটছে, বুঝতে পারলেন? কোথাও আবার ভয়ে বিডিও অফিস বন্ধ করে দিচ্ছে। যেভাবে মহিলারা রাস্তায় বেরিয়ে এসছে, কারণ তারা অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। চারিদিকে এখন আন্দোলন চলছে। 17 তারিখ থেকে 20 তারিখ অব্দি দেবে বলেছিল, তাই সবাই চুপ ছিল। যে 20 তারিখ পেরিয়ে গেছে, অথচ টাকা পায়নি, এই চারিদিকে আন্দোলন চলছে, বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার। দেখুন, লক্ষ্মী ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার দুটো একই জিনিস, কিন্তু কি বলুন দেখি, লক্ষ্মী ভান্ডারের সুফল ছিল, যেটা মমতা ব্যানার্জি বুঝেছিল, যে আমি 500 টাকা দেই, কিন্তু আমি সমস্ত মহিলাদেরকে দেব। এই জন্য লক্ষ্মীর ভান্ডারের মানুষ সুফল দেখেছে। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু বেশ অনেকদিন টিকেও ছিল। শেষ মুহূর্তে যে গেছে, বিভিন্ন চুরি দুর্নীতি বিভিন্ন জনে মানুষ বিদায় করেছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারের সুফল কিন্তু ছিল। আর অন্নপূর্ণা যোজনার কি হয়েছে? অন্নপূর্ণা যোজনা প্রথম থেকেই হচ্ছে প্রতিশ্রুতি ফেল। ভোটের আগে থেকে বলা হয়েছে সবাইকে দেবে, ভোটের পরে বলা হয়েছে এদেরকে দেব না, এদেরকে দেব, গরিব মানুষদের দেবো, বড়লোকদের দেবো না। তারপরে কি হলো? গরিব মানুষদেরা পেলো না, বড়লোকেরা পেলো। তার মধ্যে আবার এত ভেদাভেদ, মানুষ পাচ্ছে না, কিছু মানুষ পেয়েছে। একটা মানুষ পাশের বাড়ি পেলে আর একটা মানুষ যদি না পায় না, আপনি কি তারতম্য দেখে ভেরিফিকেশন করেছে জানে না, কিন্তু ওই যে মানুষটা পায়নি সে মানুষটা কিন্তু আপনাকে মেনে নিতে পারবে না। তার থেকে টাকা না পেলে ভালো, কিন্তু যে টাকাটা পায়নি মেনে নিতে পারবে না। তাই অন্নপূর্ণা যোজনা পুরো ফেল।
আর লক্ষ্মী ভাণ্ডার সফল ছিল। ভাতা আগের মহিলারা বলেছিল আমরা ভাতা চাই না, চাকরি চাইছি, তো কাজের কোনো ব্যবস্থা নেই। আর তার থেকে বড় কথা, আপনারাই অন্নপূর্ণা ভাণ্ডার ডবল করে দিয়েছেন। যেটা 1000 টাকা থেকে সবে মাত্র 1500 টাকা হয়েছিল, সেটা আপনি 3000 করেছেন। এই 3000 টাকা মহিলারা কেন ছাড়বে বলুন? আবার সামনে পুজো আছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকাটা সবাইকে দিয়ে দিন। কম। নমস্কার। চারিদিকে ক্ষোভ আর বিক্ষোভ, এই ক্ষোভ আর বিক্ষোভই চলছে কাল আর আজ দুদিন। এই দুদিন থেকে অন্নপূর্ণা নিয়ে চারিদিকে নানান ক্ষোভ আর বিক্ষোভ। আর ক্ষোভ আর বিক্ষোভের মূল কারণই হলো অন্নপূর্ণার টাকা এই মাসেও ঢোকেনি। দীর্ঘ 3 মাস যাবৎ থেকে যাদের আন্ডার এনকোয়ারি ছিল তারা টাকা পায়নি। অনেকের ফর্ম তো আগের মাসে টাকা পেয়ে এই মাসে রিজেক্ট হয়ে গেছে। তার কোনো যথাযুক্ত কারণ আমরা জানি না। আমাদের কারণ এখন বর্তমানে দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস। বারবার একই কথাই বলেছি। জুন মাসের 10 তারিখে ফর্ম ফিল আপ করেছি, মিউনিসিপ্যালিটি থেকে জিজ্ঞাসা করেছি 2টো থাকার ঘর আছে, একটা রান্নাঘর আছে, কটা রুম দেব। উনি আমাদেরকে বললেন রাস্তায় কি রান্না করো, রুমে রান্না করো, তো 3টেই দেবে। তাও কিচেন দিয়ে 3টেই হচ্ছে, 3টের বেশি হচ্ছে না। এরকম প্রচুর মিসগাইডেন্সের ফল আজকে যে মানুষগুলো টাকা পাচ্ছে না তার প্রকৃত প্রাপক হওয়া সত্ত্বেও ইনকোয়ারি বাড়ি এসে ফিল ইনকোয়ারি তাদেরকে বললাম বাড়ি এসে ইনকোয়ারি করবেন না, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, আপনারা এসে করে যান। আমরা গিয়ে করে আসলাম ইনকোয়ারি। তাকে আমি বললাম যে দাদা এই সমস্যা, তারপরেও আজকে ডিপার্টমেন্ট পোর্টালে পর্যন্ত আমি দেখে এসেছি আমারটা অ্যাপ্রুভ ছিল জুলাইয়ের 21 তারিখ টু আগস্টের 17 তারিখ, যেদিন টাকা ছেড়ে সেদিন পর্যন্ত অ্যাপ্রুভ ছিল। যখন 19 তারিখে সিটিজেন পোর্টাল খুললো তখন সেটা ফার্দার ভেরিফিকেশন হয়ে গেল। তার কারণ কি, মোর দেন 3 রুমস। বার করে এই রুমটা নিয়েই সমস্যাটা তৈরি হচ্ছে। প্রচুর মিসগাইডেন্স হয়েছে। অনেকে তো ক্লিক করেনি, সাইবার ক্যাফেতে ক্লিক করে দিয়েছে, তারা জানেও না কী জন্য হলো। অনেকে ভুলবশত তারা কিচেনটাকেও রুমের সাথে ইনক্লুড করে অ্যাড করে দিয়েছে। স্যার আমি বলছি কি, পৌরসভার লোকেদের উপর ভরসা করতে পারছি না। তারা ইনকোয়ারি ফোনে করে কি করলো তারা আমরা জানি না। এখন জিজ্ঞাসা করতে গেলে বলছে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছে, যা করছে ওপর থেকে করছে। সেটা ওপর থেকে করছে না নিচের থেকে করছেটাকে আমরা কিচ্ছু জানি না। কেন এই ক্ষোভ বিক্ষোভগুলো তৈরি হচ্ছে? আজকে জায়গায় কেউ কোথাও পৌরসভায় তালা মারা হয়েছে, কোথাও মহিলারা রাস্তা অবরোধ করছে, কোথাও মহিলারা আপনার স্টেশনে রেল লাইন অবরোধ করেছে। কোনো জায়গা বাকি নেই গোটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে বিক্ষোভ হয়নি। মানুষ মন্ত্রীদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, বিধায়কের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় সমস্যা, কোনো 1-2টো জায়গায় নয়। আগের মাসে যারা টাকা পেয়েছিল তাদেরও উইদাউট এনি রিজন এই মাসে রিজেক্ট করে দেওয়া হলো। ফার্দার ভেরিফিকেশন। আমি জাস্ট একটা কথাই জানতে চাই, এটা আমার প্রশ্ন, যে সিটিজেন পোর্টাল তো বন্ধ ছিল, ডিপার্টমেন্ট পোর্টাল থেকে অ্যাপ্রুভ আমি চেক করে এসেছি, তো ডিপার্টমেন্ট পোর্টাল থেকে অ্যাপ্রুভ হওয়া অ্যাপ্লিকেশন কী করে সিটিজেন পোর্টালে আবার ফার্দার ভেরিফিকেশন হয়ে যায়? সমস্যাটা কোথায় হচ্ছে আপনি বলুন ক্লিয়ার করে। আর এই 3টে রুমের যে ক্রাইটেরিয়াটা, স্যার বারবার বলছি ক্রাইটেরিয়াটা তুলুন। আপনি জায়গার ক্রাইটেরিয়াটা আগের দিন বললেন 50 ডিসিমিলের জায়গা, কর্পোরেশনের ক্ষেত্রে হিউজ জায়গা। হ্যাঁ আমি এটাকে এগ্রি করি, এটা ঠিক আছে, জায়গা জমি যার বেশি আছে সে আর্থিক দিক থেকে সচ্ছল। কিন্তু একটা মানুষের 3টে রুম আছে বলে যে সে আর্থিক দিক থেকে সচ্ছল, তাহলে সেটা আপনারা কীভাবে বুঝছেন? ভেরিফিকেশন করতে আসুন। কত মানুষ আছে আজকে 10-20 বছর আগে তারা বাড়ি করেছে, তখন তাদের অবস্থা সচ্ছল ছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তাদের অবস্থা সচ্ছল নয়, তারা খুব সমস্যার মধ্যে আছে। এগুলো দেখুন, ফিল্ড ভেরিফিকেশনে আসুন। একটা মানুষ আমার বাবা লোন নিয়ে, গোল্ড লোন নিয়ে বাড়ি করেছে, এখনও সেটাতে আমরা শোধ করতে পারিনি, এখনও সেটা ব্যাংকে পড়ে আছে। এগুলোও দেখুন, খালি রুম দেখলে তো হবে না, রুমটা গড়লো কীভাবে সেটাও তো দেখতে হবে। সরকারি আবাস যোজনার ঘর আমরা পাইনি অনেকবার অ্যাপ্লাই করা সত্ত্বেও, মানুষের বিল্ডিংয়ের উপরে বিল্ডিং পেয়েছে। এগুলোও দেখুন। আপনারা আবাস যোজনার ঘরের ক্ষেত্রে যদি এই 3টে রুমের ক্রাইটেরিয়াটা রাখতেন তাহলে মানা যেত। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল কারণই ছিল যাতে গরিব মানুষরা যাতে মাথার উপরে ছাদ পায় এবং তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটার কী মানে হয়? একটা গৃহবধূ যার স্বামী বা তার ছেলেমেয়ে বা তার শ্বশুরমশাই ঘর করেছে, তার তো সেখানে কোনো ভূমিকা নেই, তাহলে সে কি বঞ্চিত হবে? আজকে আমি খেলে কি আপনার পেট ভরবে? বা আপনি খেলে আমার কি পেট ভরবে? ভরবে না তো, এটা তো হয় না, এটা তো সম্ভব না। আর 3টে রুম থাকলে মানেই সে বড় লোক, আর 3টে রুম নেই মানেই সে গরিব। সেটা কী করে আপনারা তৈরি করছেন, কী করে এটা আপনারা ভেরিফিকেশন করছেন, বা কী করে এটা বুঝতে পারছেন? আমরা তো বুঝতে পারছি না।
তাই স্যার প্লিজ একটু দৃষ্টি আকর্ষণ করুন, একটু জিনিসটার উপরে নজর দিন। এই আন্দোলন কিন্তু দিন দিন বৃহত্তর আন্দোলনে পরিণত হচ্ছে। মহিলাদের ক্ষোভ যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানে না। তাই প্লিজ একটা সঠিক গাইডলাইন দিন, একটা কিছু করুন, কোনো একটা আপডেট দিন, যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা যায়, যাতে এই মানুষগুলো স্বস্তি পায়। আর কত হ্যারাস করবে? আজকে 3 মাস থেকে আমরা ঘুরেই যাচ্ছি দিনের পর দিন, পৌরসভা, এসডিও, বিডিও, কোথাও তো বাকি রেখেনি। যা যা চেয়েছে, যখন যেটা চেয়েছে প্রত্যেকটা জিনিস প্রোভাইড করেছি। তাহলে পরে কেন এত হ্যারাস হতে হচ্ছে? প্লিজ কিছু করুন, মানুষগুলোর দিকে একটু নজর দিন, এই ঝামেলাটা দ্রুত নিষ্পত্তি করে একটা কিছু করুন। আপনি দিতে পারছেন না 3000 টাকা, ঠিক আছে স্যার, বারবার বলছি আপনি 2000 করে দিন, কেউ রাগ হবে না, সবাই পরিস্থিতি বুঝবে। অন্ততপক্ষে 2000 করে দিন, সবাইকে দিন, কাউকে বঞ্চিত করবেন না। যে মহিলার নিজে সেলফ এমপ্লয়েড না, যে সেলফ এমপ্লয়েড, সে যে নিজের পায়ে দাঁড়ানো, নিজের চাকরি করে, তাকে বাদ দিয়ে আপনি সবাইকে দিন। প্লিজ বিষয়টার উপর নজর দিন। আপনি আমাদের মা বোনেদের যে সম্মানটা দিয়েছেন, তাদেরকে যে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার যে প্রকল্পটা শুরু করেছেন, সেটা সঠিকভাবে পালন করুন। প্লিজ একটা গাইডলাইন পেশ করুন, যাতে মানুষগুলো হ্যারাস কম হয়। আর এই মিউনিসিপ্যালিটিগুলোর উপরে স্ট্রিক্টলি অ্যাকশন নিন, এরা মানুষকে প্রচুর পরিমাণে মিসগাইড করছে। থ্যাংক ইউ।